নমস্কার সকলকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ খুব একটা সিম্পল রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে বাঙালিদের বাড়িতে বা আমরা যেটাকে বলে থাকি হচ্ছে ঘুগনি এবং বাংলাদেশের অনেক জায়গাতে এটাকে বলে থাকি চটপটি। আ এই ঘুগনির দানার অরিজিন যদি আপনারা দেখেন তাহলে আ সেই মুঘল সাম্রাজ্য থেকে চলে আসছে এবং আ মিডল ইস্ট এ এই কাবলি ছোলা যেটাকে আমরা বলে থাকি, সেটার কিন্তু বহু প্রচলিত চলন আমরা দেখতে পাই এবং অনেক রকমের ডিশ এটাকে নিয়ে তৈরি হয়। সবথেকে ফেমাস ডিশ যেটা তৈরি হয় সেটা হচ্ছে হামাস। কমেন্ট করে জানাবেন যদি আপনারা হামাসের রেসিপি দেখতে চান, তাহলে আমি অতি অবশ্যই আপনাদের কাছে সেটা নিয়েও আসবো। তবে আজ ঘুগনি। চট করে দেখে নিই তাহলে কি লাগছে এই ঘুগনি বানানোর জন্য। খুবই সিম্পল এবং খুবই কম উপকরণ দিয়ে চটপট তৈরি করব বাংলাদেশের চটপটি। চলে আসুন। তাহলে দেখে নিন ১ম এ যেটা দরকার সেটা হচ্ছে আপনার ঘুগনির দানা। আপনারা বাজারে গিয়ে বলতে পারেন ঘুগনির দানা এবং এটা আপনারা পেয়ে যাবেন। ঘুগনির দানাকে না বেশ ভালো করে জলে ডুবিয়ে ঘাড় ডুবিয়ে সারা রাত রেখে দিন। সেটাতে কি হবে? দানাগুলো সফট হবে এবং পরের দিন যখন আপনারা রান্না করবেন তখন ২ টো কি ৩ টে সিটি দিয়ে দিন। আপনাদের প্রেশার কুকার অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি দিয়ে রেখেছি অলরেডি। এটা হচ্ছে সেই ঘুগনির দানা। ওই মোটামুটি ধরুন ১০০ গ্রামের মতো আছে। আলু নেবেন, আ কাটা আলু ছোট ছোট করে কেটে নেবেন। অল্প একটুখানি নারকোল কেটে নেবেন। আ একটু ধনেপাতা, একটা ছোট টমেটো, অল্প একটুখানি আদা আমি গ্রেট করে দেব। আর কাঁচা লঙ্কা। এতে লাগবে হচ্ছে সর্ষের তেল। আমি সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে সাদা তেলও রান্না ব্যবহার করতে পারেন। আর এর জন্য একটা স্পেশাল মসলা আমি বানিয়ে নেবো যেটাতে আরকি এই ঘুগনির বলতে পারেন যে টেস্টটাকে আরো বেশি বাড়াবে। তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তেজপাতা, লঙ্কা, গোটা ধনে, মৌরি, জিরে আর ২ টো ছোট এলাচ। চলুন গ্যাসটাকে জ্বালিয়ে নিই। গ্যাস জ্বালিয়ে নেবার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল। এবং এই তেল দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাতে সবার আগে যেটা করব সেটা হচ্ছে যে এই আলু আর নারকোল যে দুটো আছে এটাকে আমি একটুখানি অল্প করে ভেজে তুলে রাখবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। বেশি না, অল্প একটু ফ্রাই করে নেবো যাতে পরে যখন আমরা সেদ্ধ করবো তখন তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। আঁচটাকে অল্প একটুখানি বাড়িয়ে নেবেন। আর এই সময় অল্প একটুখানি নুন এতে অ্যাড করে দেবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প একটু নুন মিশিয়ে নিলাম। আলু ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার সমানভাবে আমি অল্প একটুখানি নারকেলগুলোকেও ভেজে নেব। হালকা শ্যালো ফ্রাই করে নেব। নারকোল হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে জাস্ট একটু লাল করে নেবেন। এবার একই তেলে আমি ২ টো ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এটা বানাচ্ছি ভেজ, হ্যাঁ? আমি এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না। কারণ আমি জানি যে অনেকেই আছেন যারা ভেজ পছন্দ করেন খেতে। আপনারা যদি চান এতে একটুখানি পেঁয়াজ আর রসুন অ্যাড করে নিতেই পারেন এবং আশা করি সেটা করলে পরে আরো টেস্টটা এনহ্যান্স হবে।
আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। হালকা সতে করে নেওয়ার পরেতে আঁচটাকে মিডিয়াম রাখবেন। এই মুহূর্তে আমি দিয়ে দেবো আদা, অল্প একটু আদা দিয়ে দিলাম। আঁচটাকে এই সময়তে কমিয়ে রাখবেন এবং এর সঙ্গে চলে যাবে হচ্ছে টমেটো। এই স্টেজে এবার আমি এক এক করে মশলা আমি অ্যাড করতে চলেছি। এবার প্রথমে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে অল্প একটু নুন, তারপর দেব হচ্ছে আমি সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। ব্যাস, খুব বেশি মশলার ব্যবহার এতে এই রান্নাতে হয়ে থাকে না, সেই জন্য আমি মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি জল অতি অবশ্যই মিক্স করে দেবেন, যাতে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া যায়। আঁচটাকে বাড়িয়ে নিন এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নিন। এই স্টেজে যা জল আছে সেটা শুকিয়ে যাবে এবং সাইড থেকে দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে আমাদের মশলা হয়ে এসেছে। আপনাদের হয়তো মনে আছে আমি প্রথমে যে বলেছিলাম আপনাদেরকে গোটা ধনে, জিরে, এলাচ, শুকনো লঙ্কা এবং মৌরি, এটা যে একটা হালকা করে ফ্রাই করে আর কি পেস্ট করে দিলাম। তো দেখুন এই যে আমি মশলাটা, এটা আমি পাউডার বানিয়ে রেখেছি, এটা আমি এই মধ্যে অল্প করে অল্প পরিমাণ আমি এটা দিয়ে দিই। দেখুন মশলা প্রায় হয়ে এসছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবং এই স্টেজেতে আঁচটাকে করবেন কম এবং দিয়ে দিন যে সেদ্ধ ঘুগনির দানা যেটা আপনি করে রেখেছেন সেটা এই স্টেজেতে মিশিয়ে দিন। আমি মিশিয়ে দিলাম এবং হালকা করে সাইড থেকে এটাকে মিশিয়ে নিন। খুব বেশি প্রেসার দেবেন না, তাহলে ঘুগনির দানা হয়তো সব ভেঙে যেতে পারে। বয়েল আসতে দিন এবং এর সঙ্গে মিশিয়ে দিন হচ্ছে যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমরা এতে দিয়ে দেবো। আলু এবং নারকেল যেটা আমরা ভেজে রেখেছি এই স্টেজে আমরা মিক্স করব। আলতো হাতে সাইড থেকে নিয়ে একটুখানি করে দিয়ে দিন এবং এতে ফুল বয়েল, ফুল হিটে আসতে দিন। যখন ফুল বয়েলে চলে আসবে দেবেন অল্প একটুখানি চিনি, খুব বেশি দেবেন না, জাস্ট খালি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবং এই মুহূর্তে আপনি চেক করে নেবেন যে আপনার নুনের পরিমাণ কেমন আছে। যদি মনে হয় কম তাহলে অল্প একটুখানি পরিমাণ মতো আপনি মিক্স করে দিতে পারেন। খেয়াল রাখবেন ঘুগনি একটু জলের পরিমাণ আপনাকে রেখে তারপর নামাতে হবে, কারণ ঘুগনি অনেক বেশি জল টেনে নেয়। লাস্টে যখন আপনি রাখবেন তখন দেখবেন যে খুবই শুকনো হয়ে যাবে, সুতরাং সেই জলের পরিমাণ যেন থাকে। অল্প একটুখানি হিট আসতে দিন এবং আমরা এতে দিয়ে দেবো হচ্ছে উপর থেকে ধনেপাতা। ধনেপাতায় কোনো রকম কঞ্জুসি নয়। আর এটাতে দেব হচ্ছে অল্প একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, অল্প একটুখানি গরম মশলা আর এর সাথে যাবে হচ্ছে অল্প পরিমাণ ঘি, তাতে গন্ধটা খুব ভালো আছে। দিয়ে দিলাম ঘি। আমাদের অলমোস্ট ডান, এবার ডিশ আউট করব। তৈরি হয়ে গেল আমাদের ঘুগনি।
ওপরে গার্নিশিং এর জন্য আমি দিয়েছি হচ্ছে অল্প একটু ধনেপাতা, লঙ্কা, নারকোল, আর উপরে অতি অবশ্যই ছড়াবেন যে গুঁড়ো মশলাটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে তারপর পরিবেশন করবেন। মারাত্মক খেতে লাগবে, বিশ্বাস করুন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। এবং আমি জানি অনেকদিন পরে এই ভিডিওটা আমি আপলোড করেছি, এবং আমি প্রমিস যে এরপর থেকে প্রত্যেক 2 দিন 3 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও আপনাদের কাছে আসতে চলেছে। বানাতে বানাতে রান্নাঘরে আমার অলরেডি টেস্ট করা হয়ে গেছে, সুতরাং আমার কাছে তো ভালোই লাগছে। এবার আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। নেক্সট রেসিপির জন্য অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রান্না বান্না।